বহুত্বে একত্ব। লন্ডনে প্রদত্ত বক্তৃতা, ৩রা নভেম্বর ১৮৯৬। স্বয়ম্ভূ সৃষ্টিকর্তা ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করিয়া দিয়াছেন। সেই জন্যই মনুষ্য বাহিরের দিকে বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, অন্তরাত্মাকে দেখে না। কোনো কোনো জ্ঞানী ব্যক্তি বিষয় হইতে নিবৃত্ত চক্ষু সংযতেন্দ্রিয় এবং অমৃতত্ব লাভ করিতে ইচ্ছুক হইয়া প্রত্যেক আত্মাকে দেখিয়া থাকেন। আমরা দেখিয়াছি, বেদের সংহিতা ভাগে এবং আরও অন্যান্য গ্রন্থে জগতের যে তত্ত্বানুসন্ধান হইয়াছিল, তাহাতে বহিঃপ্রকৃতির তত্ত্ব আলোচনা করিয়াই জগৎ কারণের অনুসন্ধান চেষ্টা হইয়াছিল। তারপর এই সত্যানুসন্ধিৎসুগণের হৃদয়ে এক নূতন আলোকের প্রকাশ হইল। তাহারা বুঝিলেন, বহির্জগতে অনুসন্ধান দ্বারা বস্তুর প্রকৃত স্বরূপ জানিবার উপায় নাই। তবে কি করিয়া জানিতে হইবে? বাহিরের দিকে চাহিয়া নয়, ভিতরের দিকে দৃষ্টি ফিরাইয়া। আর এখানে আত্মার বিশেষণ রূপে যে প্রত্যক্ষ শব্দ ব্যবহৃত হইয়াছে, তাহাও বিশেষ ভাবব্যঞ্জক। প্রত্যক্ষ কি না, যিনি ভিতর দিকে গিয়াছেন। আমাদের অন্তরতম বস্তু হৃদয় কেন্দ্র। সেই পরম বস্তু যাহা হইতে সবকিছুই যেন বাহির হইয়াছে, সেই মধ্যবর্তী সূর্য, আত্মা, মন, শরীর, ইন্দ্রিয় এবং আর যাহা কিছু আমাদের আছে, সবই যেন তাহার কিরণজাল। বালক বুদ্ধি ব্যক্তিরা বাহিরের কাম্য বস্তুর অনুসরণ করে। এই জন্যই তাহারা সর্বতোব্যাপ্ত মৃত্যুর পাশে আবদ্ধ হয়। কিন্তু জ্ঞানীরা অমৃতত্বকে জানিয়া অনিত্য বস্তুসমূহের মধ্যে নিত্য বস্তুর অনুসন্ধান করেন না। এখানেও ওই একই ভাব পরিস্ফুট হইল যে, সসীম বস্তুপূর্ণ বাহ্য জগতে অনন্তকে দেখিবার চেষ্টা করা বৃথা। অনন্তেই অনন্তকে অন্বেষণ করিতে হইবে এবং আমাদের অন্তর্বর্তী আত্মাই একমাত্র অনন্ত বস্তু। শরীর, মন অর্থাৎ যে জগৎ প্রপঞ্চ আমরা দেখিতেছি বা আমাদের চিন্তারাশি, কিছুই অনন্ত হইতে পারে না। উহাদের সকলেরই কালে উৎপত্তি এবং কালেই বিলয়। যে দ্রষ্টা, সাক্ষী, পুরুষ সবকিছুই দেখিতেছেন, অর্থাৎ মানুষের আত্মা, যিনি সদা জাগ্রত, তিনিই একমাত্র অনন্ত। তিনিই জগতের কারণস্বরূপ। অনন্তকে অনুসন্ধান করিতে হইলে আমাদিগকে অনন্ত আত্মাতেই যাইতে হইবে। সেইখানেই আমরা তাহাকে দেখিতে পাইব। যিনি এখানে, তিনিই সেখানে। যিনি সেখানে, তিনিই এখানে। যিনি এখানে নানা দেখেন, তিনি মৃত্যুর পর মৃত্যুকে প্রাপ্ত হন। সংহিতা ভাগে দেখিতে পাই, আর্যগণের স্বর্গে যাইবার বিশেষ ইচ্ছা। যখন তাহারা জগৎ প্রপঞ্চে বিরক্ত হইয়া উঠিলেন, তখন স্বভাবতই তাহাদের এমন স্থানে যাইবার ইচ্ছা হইল, যেখানে দুঃখ সম্পর্ক শূন্য, কেবল সুখ। এই স্থানগুলির নাম স্বর্গ, যেখানে কেবল আনন্দ, যেখানে শরীর অজর অমর হইবে, মনও পরিপূর্ণ হইবে। তাহারা সেখানে চিরকাল পিতৃগণের সহিত বাস করিবেন। কিন্তু দার্শনিক চিন্তার অভ্যুদয়ে এরূপ স্বর্গের ধারণা অসঙ্গত ও অসম্ভব বলিয়া বোধ হইতে লাগিল। অনন্তকাল স্থান বিশেষে বিদ্যমান এই ভাবই যে স্ববিরোধী। দেশ অবশ্যই কালে উৎপন্ন ও নষ্ট হইবে। সুতরাং অনন্ত স্বর্গের ধারণা ত্যাগ করিতে হইল। আর্যগণ ক্রমশ বুঝিলেন, এই স্বর্গনিবাসী দেবতাগণ এককালে এই জগতের মনুষ্য ছিলেন, পরে হয়তো কোনো সৎকর্মবশে দেবতা হইয়াছেন। সুতরাং এই দেবত্ব বিশেষ অবস্থা বা বিভিন্ন পদের নাম মাত্র। বৈদিক কোনো দেবতাই স্থায়ী ব্যক্তিবিশেষ নন। ইন্দ্র বা বরুণ কোনো ব্যক্তিবিশেষের নাম নহে, ওইগুলি বিভিন্ন পদের নাম। তাহাদের মতে যিনি পূর্বে ইন্দ্র ছিলেন,
এখন আর তিনি ইন্দ্র নহেন, তাহার এখন আর ইন্দ্রত্ব পদ নাই। আর একজন এখান হইতে গিয়া সেই পদ অধিকার করিয়াছেন। সকল দেবতার সম্বন্ধেই এরূপ বুঝিতে হইবে। যে সকল মানুষ কর্মবলে দেবত্ব পদে যোগ্য হইয়াছেন, তাহারাই ওই সকল পদে সময়ে সময়ে অধিষ্ঠিত হন। কিন্তু ইহাদেরও বিনাশ আছে। প্রাচীন ঋগ্বেদে দেবতাগণ সম্বন্ধে এই অমরত্ব শব্দের ব্যবহার দেখিতে পাই বটে, কিন্তু পরবর্তীকালে উহা একেবারে পরিত্যক্ত হইয়াছে। কারণ ঋষিরা দেখিতে পাইলেন, এই অমরত্ব দেশকালের অতীত বলিয়া কোনো শরীর সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না, উহা যতই সূক্ষ্ম হোক। উহা যতই সূক্ষ্ম হোক না কেন, দেশকালে উহার উৎপত্তি। কারণ আকৃতির প্রধান উপাদান দেশ। দেশ ব্যতীত আকৃতি ভাবিতে চেষ্টা করো, উহা অসম্ভব। দেশই আকার নির্মাণ করিবার একটি বিশিষ্ট উপাদান। এই আকৃতির নিরন্তর পরিবর্তন হইতেছে। দেশ ও কাল মায়ার ভিতরে। আর স্বর্গ যে এই পৃথিবীরই মতো দেশকালে সীমাবদ্ধ, এই ভাবটি উপনিষদের নিম্নলিখিত শ্লোকাংশে ব্যক্ত হইয়াছে। যদেবেহ তন্মূত্র যন্মূত্র তদন্নিহ। যাহা এখানে তাহা সেখানে, যাহা সেখানে তাহা এখানে। যদি এই দেবতারা থাকেন, তবে এখানে যে নিয়ম, সেই নিয়ম সেখানেও খাটিবে। আর সকল নিয়মের সঙ্গেই জড়িত রহিয়াছে ধ্বংস এবং পুনঃ পুনঃ নূতন রূপ ধারণ। এই নিয়মের দ্বারা সমুদয় জড় বিভিন্ন রূপে পরিবর্তিত হইতেছে। আবার ভগ্ন হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া সেই জড়কণায় পরিণত হইতেছে। যে কোনো বস্তুর উৎপত্তি আছে, তাহারই বিনাশ হইয়া থাকে। অতএব যদি স্বর্গ থাকে, তবে তাহাও এই নিয়মের অধীন। আমরা দেখিতে পাই, এই জগতে সর্বপ্রকার সুখের পশ্চাতে ছায়ার মতো দুঃখ আসিয়া থাকে। জীবনের পশ্চাতে উহার ছায়াস্বরূপ মৃত্যু রহিয়াছে। উহারা সর্বদা একসঙ্গেই থাকে, কারণ উহারা পরস্পর বিরোধী নহে। উহারা দুইটি পৃথক সত্তা নহে, উহারা একই বস্তুর বিভিন্ন রূপ। সেই এক বস্তুই জীবন মৃত্যু, দুঃখ সুখ, ভালো মন্দ প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছে। ভালো আর মন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু এবং উহারা অনন্তকাল ধরিয়া রহিয়াছে, এই ধারণা একেবারেই অসঙ্গত। উহারা বাস্তবিক একই বস্তুর বিভিন্ন রূপ। উহা কখনো ভালো রূপে, কখনো বা মন্দ রূপে প্রতিভাত হইতেছে মাত্র। বিভিন্নতা প্রকারগত নহে, পরিমাণগত। বস্তুত উহাদের প্রভেদ মাত্রার তারতম্যে। আমরা বাস্তবিক দেখিতে পাই, একই স্নায়ু প্রণালী ভালো মন্দ উভয়বিধ প্রবাহই বহন করিয়া থাকে। কিন্তু স্নায়ুমণ্ডলী যদি কোনরূপে বিকৃত হয়, তাহা হইলে কোনরূপ অনুভূতিই হইবে না। মনে করো, কোনো একটি বিশেষ স্নায়ু পক্ষাঘাতগ্রস্ত হইল, তখন তাহার মধ্য দিয়া যে সুখকর অনুভূতি আসিত, তাহা আসিবে না। আবার দুঃখকর অনুভূতিও আসিবে না। এই সুখ দুঃখ কখনোই পৃথক নয়, উহারা সর্বদাই যেন একত্র রহিয়াছে। আবার একই বস্তু জীবনে বিভিন্ন সময়ে কখনো সুখ, কখনো বা দুঃখ উৎপাদন করে। একই বস্তু কাহারও সুখ, কাহারও দুঃখ উৎপাদন করে। মাংস ভোজনে ভোক্তার সুখ হয় বটে, কিন্তু যে প্রাণীর মাংস খাওয়া হয়, তাহার তো ভয়ানক কষ্ট। এমন কোনো বস্তু নাই যাহা সকলকে সমভাবে সুখ দিতেছে। কতকগুলি লোক সুখী হইতেছে, আবার কতকগুলি লোক অসুখী হইতেছে। এরূপ চলিবে। অতএব স্পষ্টই দেখা গেল, দ্বৈতভাব বাস্তবিক মিথ্যা। ইহা হইতে কি পাওয়া গেল? আমি পূর্ব বক্তৃতায় বলিয়াছি, জগতে এমন অবস্থা কখনো আসিতে পারে না যখন সবই ভালো হইয়া যাইবে, মন্দ কিছুই থাকিবে না। ইহাতে অনেকে চিরপোষিত আশা চূর্ণ হইতে পারে বটে, অনেকে ইহাতে ভয়ও পাইতে পারেন বটে,
কিন্তু ইহা স্বীকার করা ব্যতীত আমি অন্য উপায় দেখিতেছি না। অবশ্য আমাকে যদি কেহ বিপরীতটি বুঝাইয়া দিতে পারে তবে আমি বুঝিতে প্রস্তুত আছি, কিন্তু যতদিন না কেহ আমাকে উহা বুঝাইয়া দিতেছে আমি ঐরূপ বলিতে পারি না। আমার এই দৃঢ় উক্তির বিরুদ্ধে আপাত দৃষ্টিতে এই যুক্তি আছে। ক্রমবিকাশের গতিক্রমে কালে যাহা কিছু অশুভ দেখিতেছি সব চলিয়া যাইবে। ইহার ফল এই হইবে যে এইরূপ কমিতে কমিতে লক্ষ লক্ষ বৎসর পরে এমন এক সময় আসিবে যখন সমুদয় অশুভের উচ্ছেদ হইয়া কেবল শুভ অবশিষ্ট থাকিবে। আপাতত ইহা খুবই অখণ্ডনীয় যুক্তি বলিয়া বোধ হইতেছে বটে। ঈশ্বরেচ্ছায় ইহা সত্য হইলে বড়ই সুখের হইত, কিন্তু এই যুক্তিতে একটি দোষ আছে। তাহা এই, উহা ধরিয়া লইতেছে যে শুভ ও অশুভ এই দুইটি পরিমাণ চিরনির্দিষ্ট। উহা স্বীকার করিয়া লইতেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অশুভ আছে, ধরো তাহা যেন 100। আবার এইরূপ নির্দিষ্ট পরিমাণ শুভও আছে, আর অশুভ ক্রমশ কমিতেছে, শুভটি কেবল অবশিষ্ট থাকিয়া যাইতেছে। কিন্তু বাস্তবিক কি তাই? জগতের ইতিহাস সাক্ষ্য দিতেছে যে শুভের ন্যায় অশুভও একটি ক্রমবর্ধমান সামগ্রী। সমাজের খুব নিম্ন স্তরের ব্যক্তির কথা ধরো। সে জঙ্গলে বাস করে, তাহার ভোগ সুখ অতি অল্প, সুতরাং তাহার দুঃখও অল্প। তাহার দুঃখ কেবল ইন্দ্রিয় বিষয়েই আবদ্ধ। সে যদি প্রচুর আহার না পায় তবে সে দুঃখিত হয়। তাহাকে প্রচুর খাদ্য দাও, তাহাকে স্বাধীনভাবে ভ্রমণ ও শিকার করিতে দাও, সে ঠিক ঠিক সুখী হইবে। তাহার সুখ দুঃখ সবই কেবল ইন্দ্রিয়ে আবদ্ধ। মনে করো সেই ব্যক্তির জ্ঞানের উন্নতি হইল, তাহার সুখ বাড়িতেছে, তাহার বুদ্ধি খুলিতেছে। সে পূর্বে ইন্দ্রিয়ে যে সুখ পাইত এখন বুদ্ধিবৃত্তি চালনা করিয়া সেই সুখ পাইতেছে। সে এখন একটি সুন্দর কবিতা পাঠ করিয়া অপূর্ব সুখ আস্বাদন করে। গণিতের কোনো সমস্যা মীমাংসায় তার সারা জীবন কাটিয়া যায়, তাহাতেই সে পরম সুখ ভোগ করে। কিন্তু সঙ্গে সঙ্গে অসভ্য অবস্থায় যে তীব্র যন্ত্রণা সে অনুভব করে নাই, তাহা স্নায়ুগণ সেই তীব্র যন্ত্রণা অনুভব করিতে ক্রমশ অভ্যস্ত হইয়াছে। অতএব সে তীব্র মানসিক কষ্ট ভোগ করে। একটি খুব সোজা উদাহরণ লও। তিব্বতে বিবাহ নাই, সুতরাং সেখানে প্রেমের ঈর্ষাও নাই। কিন্তু তথাপি আমরা জানি বিবাহ অপেক্ষাকৃত উন্নত সমাজের পরিচায়ক। তিব্বতীরা নিষ্কলঙ্ক স্বামী ও নিষ্কলঙ্ক স্ত্রীর বিশুদ্ধ দাম্পত্য প্রেমের সুখ জানে না, কিন্তু তাহারা সঙ্গে সঙ্গে ইহাও জানে না একজন ভ্রষ্ট বা ভ্রষ্টা হইলে অপরের মনে কি ভয়ানক ঈর্ষা, কি ভয়ানক অন্তর্দাহ উপস্থিত হয়। একদিকে এই উচ্চ ধারণায় তাহাদের সুখের বৃদ্ধি হইল বটে, কিন্তু অপরদিকে দুঃখেরও বৃদ্ধি হইল। তোমাদের নিজেদের দেশের কথাই ধরো। পৃথিবীতে এদেশের মতো ধনী ও বিলাসিতার দেশ আর নাই। আবার কি গভীর দুঃখ কষ্ট এখানে বিরাজ করিতেছে তাহাও দেখো। অন্যান্য জাতির তুলনায় এদেশে পাগলের সংখ্যা কত অধিক। ইহার কারণ এখানকার লোকের বাসনাসমূহ অতি তীব্র, অতি প্রবল। এখানে লোককে সর্বদাই উঁচু চাল বজায় রাখিয়া চলিতে হয়। তোমরা এক বছরে যত টাকা খরচ করো, একজন ভারতীয়র পক্ষে তাহা সারা জীবনের সম্পদ। তোমরা অপরকে উপদেশ দিতে পারো না যে অপেক্ষাকৃত অল্প টাকায় জীবনযাত্রা নির্বাহ করিতে চেষ্টা করো, কারণ এখানে সামাজিক অবস্থায় এরূপ যে এত টাকার কমে চলিবেই না। এই সমাজচক্র দিবারাত্র ঘুরিতেছে। উহা বিধবার অশ্রু বা অনাথে চিৎকারে কর্ণপাত করিতেছে না। এখানে সর্বত্রই এই অবস্থা। তোমাদের ভোগের ধারণাও অনেক পরিমাণে বিকাশ প্রাপ্ত হইয়াছে।
তোমাদের সমাজও অন্যান্য সমাজ হইতে অনেক সুন্দর। তোমাদের ভোগেরও নানাবিধ উপায় আছে, কিন্তু যাহাদের ঐরূপ ভোগের উপকরণ অল্প, তাহাদের আবার তোমাদের অপেক্ষা দুঃখও অল্প। এইরূপ সর্বদাই দেখিতে পাইবে। তোমার মনে যতদূর উচ্চাভিলাষ থাকিবে, তোমার তত বেশি সুখ, আবার সেই পরিমাণেই দুঃখ। একটি যেন অপরটির ছায়াস্বরূপ। অশুভ চলিয়া যাইতেছে, ইহা সত্য হইতে পারে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে শুভও চলিয়া যাইতেছে বলিতে হইবে। কিন্তু বাস্তবিক পক্ষে দুঃখ যেমন একদিকে কমিতেছে, তেমনি কি আবার অন্যদিকে কোটিগুণ বাড়িতেছে না? প্রকৃত কথা এই, সুখ যদি সমযুক্তান্তর নিয়মানুসারে বাড়িতে থাকে, দুঃখ তাহা হইলে সমগুণিতান্তর নিয়মানুসারে বাড়িতেছে বলিতে হইবে। ইহার নামই মায়া। ইহা কেবল সুখবাদ নহে, কেবল দুঃখবাদও নহে। বেদান্ত বলে না যে জগৎ কেবল দুঃখময়, এরূপ বলাই ভুল। আবার এই জগৎ সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, এরূপ বলাও ঠিক নহে। এই জগৎ কেবল মধুময়, এখানে কেবল সুখ, এখানে কেবল ফুল, এখানে কেবল সৌন্দর্য, কেবল মধু, বালকদিগকে এরূপ শিক্ষা দেওয়া ভুল। আমরা সারা জীবনটাই এইরূপ স্বপ্ন দেখি। আবার কোনো ব্যক্তি অন্যের অপেক্ষা অধিক দুঃখ ভোগ করিয়াছে বলিয়া সবই দুঃখময় বলাও ভুল। জগৎ এই দ্বৈত ভাবপূর্ণ ভালো মন্দের খেলা। বেদান্ত আবার ইহার উপর আরেকটি কথা বলে। মনে করিও না যে ভালো মন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু। বাস্তবিক উহারা একই বস্তু। সেই এক বস্তুই বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আবির্ভূত হইয়া এক ব্যক্তিরই মনে বিভিন্ন ভাব সৃষ্টি করিতেছে। অতএব বেদান্তের প্রথম কার্যই হইতেছে এই বিভিন্ন রূপে প্রতীয়মান বাহ্য জগতের মধ্যে একত্ব আবিষ্কার করা। পার্শ্বিকদের মতে দুইটি দেবতা মিলিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন, এ মতটি অবশ্য অতি অনুন্নত মনের পরিচায়ক। তাহাদের মতে ভালো দেবতা যিনি, তিনি সব সুখ বিধান করিতেছেন, আর মন্দ দেবতা সব মন্দ বিষয় বিধান করিতেছেন। ইহা যে অসম্ভব তাহা তো স্পষ্টই বোধ হইতেছে, কারণ বাস্তবিক এই নিয়মে কার্য হইলে প্রত্যেক প্রাকৃতিক নিয়মেরই দুইটি করিয়া অংশ থাকিবে। কখনো একজন দেবতা উহা চালাইতেছেন, তিনি সরিয়া গেলেন, আবার আর একজন আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখিতে পাই, যে শক্তি আমাদিগকে খাদ্য দিতেছে, তাহাই আবার দৈব দুর্বিপাক দ্বারা অনেককে সংহার করিতেছে। এই মত স্বীকার করিলে আরেকটি মুশকিল হয় এই যে, একই সময়ে দুইজন দেবতা কার্য করিতেছেন। এক স্থানে এক দেবতা কাহারও উপকার করিতেছেন, অন্য স্থানে অন্য দেবতা কাহারও অপকার করিতেছেন, অথচ দুইজনে আপনাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখিতেছেন। ইহা কি করিয়া হইতে পারে? অবশ্য এ মত জগতের দ্বৈত তত্ত্ব প্রকাশ করিবার খুব অপরিণত প্রণালী মাত্র, ইহাতে কোনো সন্দেহ নাই। এখন উচ্চতর দর্শনসমূহে এই বিষয়ের কিরূপ সিদ্ধান্ত করা হইয়াছে তাহা আলোচনা করা যাক। ওইগুলিতে স্থূলতত্ত্বের কথা ছাড়িয়া দিয়া সূক্ষ্ম ভাবের দিক দিয়া বলা হয় জগৎ কতক ভালো, কতক মন্দ। পূর্বে যে যুক্তি পরম্পরা বিব্রত হইয়াছে, তদনুসারে ইহাও অসম্ভব। অতএব দেখিতেছি, কেবল সুখবাদ বা কেবল দুঃখবাদ কোনো মতের দ্বারাই জগতের ব্যাখ্যা বা যথার্থ বর্ণনা হয় না। এ জগৎ সুখ দুঃখের মিশ্রণ। ক্রমশ আমরা দেখিব, সমুদয় দোষ প্রকৃতির স্কন্ধ হইতে আমাদের নিজেদের উপর লওয়া হইতেছে। সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদিগকে মুক্তির পথ দেখাইয়া দিতেছে। বেদান্ত অমঙ্গল অস্বীকার না করিয়া জগতের সমুদয় ঘটনার সম্মুখীন হইয়া বিশ্লেষণ করে, কোনো বিষয় গোপন করিতে চাহে না। উহা মানুষকে একেবারে নিরাশা সাগরে ভাসাইয়া দেয় না। বেদান্ত অজ্ঞেয়বাদীও নহে। উহা এই সুখ দুঃখ প্রতিকারের উপায় আবিষ্কার করিয়াছে।
আর ওই প্রতিকারের উপায় বজ্রদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। উহা এমন কোনো উপায়ের কথা বলে না যাহাতে কেবল ছেলের মুখ বন্ধ করিয়া দেওয়া যায় বা তাহাদের চোখে ধুলি দেওয়া যাইতে পারে। তাহারা উহা সহজেই ধরিয়া ফেলিবে। আমার মনে আছে, যখন আমি বালক ছিলাম তখন কোনো যুবকের পিতা মারা যায়। সে অতি দরিদ্র হইয়া পড়ে। একটি বড় পরিবার তাহার ঘাড়ে পড়িল। সে দেখিল তাহার পিতার বন্ধুগণই তাহার প্রধান শত্রু। একদিন একজন ধর্মযাজকের সহিত সাক্ষাৎ হওয়াতে সে তাহার নিজ দুঃখের কাহিনী তাহাকে বলিতে লাগিল। তাহাকে সান্ত্বনা দিবার জন্য ধর্মযাজকটি বলিলেন, যাহা হইতেছে সবই মঙ্গলের জন্য, যাহা কিছু হয় সব ভালোর জন্যই হয়। পুরাতন ক্ষতকে সোনার পাত দিয়া মুড়িয়া রাখা যেমন, ধর্মযাজকের পূর্বোক্ত বাক্যটিও ঠিক তেমনি। ইহা আমাদের নিজেদের দুর্বলতা ও অজ্ঞানের পরিচয় মাত্র। 6 মাস বাদে সেই ধর্মযাজকের একটি সন্তান হইল। সেই উপলক্ষে উৎসবে যুবকটি নিমন্ত্রিত হইল। ধর্মযাজক ভগবানের উপাসনা আরম্ভ করিয়া বলিতে লাগিলেন, ঈশ্বরের কৃপার জন্য তাহাকে ধন্যবাদ। তখন যুবকটি উঠিয়া বলিল, কি বলিতেছেন? তাহার কৃপা কোথা? এ যে ঘোর অভিশাপ। ধর্মযাজক জিজ্ঞাসা করিলেন, কেন? যুবক উত্তর দিল, যখন আমার পিতার মৃত্যু হইল তখন তাহা আপাতত অমঙ্গল হইলেও উহাকে মঙ্গল বলিয়াছিলেন। এখন আপনার সন্তানের জন্ম আপাতত মঙ্গলকর বলিয়া প্রতীত হইতেছে বটে, কিন্তু বাস্তবিক উহা আমার নিকট মহা অমঙ্গল বলিয়া বোধ হইতেছে। এইভাবে জগতের দুঃখ ও অমঙ্গলের বিষয় চাপিয়া রাখাই কি জগতের দুঃখ নিবারণের উপায়? নিজে ভালো হও এবং যাহারা কষ্ট পাইতেছে তাহাদের প্রতি করুণা প্রকাশ করো। জোড়াতালি দিয়া রাখিবার চেষ্টা করিও না, তাহাতে জাগতিক দুঃখ দূর হইবে না। আমাদিগকে জগতের বাহিরে যাইতে হইবে। এই জগৎ সর্বদাই ভালো মন্দের মিশ্রণ। যেখানে ভালো দেখিবে জানিবে তাহার পশ্চাতে মন্দও রহিয়াছে। কিন্তু এই সকল ব্যক্ত ভাবের পশ্চাতে, এই সকল বিরোধী ভাবের পশ্চাতে বেদান্ত সেই একত্বই খুঁজিয়া পায়। বেদান্ত বলে, মন্দ ত্যাগ করো, আবার ভালোও ত্যাগ করো। তাহা হইলে বাকি রইল কি? বেদান্ত বলে, শুধু ভালো মন্দের অস্তিত্ব আছে তাহা নহে, ইহাদের পশ্চাতে এমন জিনিস রহিয়াছে যাহা প্রকৃতপক্ষে তোমার, যাহা তোমার স্বরূপ, যাহা সর্বপ্রকার শুভ ও সর্বপ্রকার অশুভের বাহিরে। সেই বস্তুই শুভ বা অশুভ রূপে প্রকাশ পাইতেছে। প্রথমে এই তত্ত্ব জানো, তখন, কেবল তখনই তুমি পূর্ণ সুখবাদী হইতে পারিবে, তাহার পূর্বে নহে। তাহা হইলেই তুমি সমুদয় জয় করিতে পারিবে। এই আপাত প্রতীয়মান ব্যক্তভাবগুলি আয়ত্ত করো, তাহা হইলে তুমি সেই সত্য বস্তুকে যেরূপ ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। তখনই তুমি উহাকে শুভরূপেই হোক আর অশুভ রূপেই হোক যেভাবে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। কিন্তু প্রথমেই তোমাকে নিজের প্রভু হইতে হইবে। উঠো, নিজেকে মুক্ত করো, এই সকল নিয়মের বাহিরে যাও, কারণ এই নিয়মগুলি তোমাকে সর্বতোভাবে নিয়ন্ত্রিত করে না। উহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। প্রথমে জানো, তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হইবেও না। প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া মনে হয় বটে, কিন্তু বাস্তবিক উহা সসীম, উহা সমুদ্রের একটি বিন্দু মাত্র। তুমি বাস্তবিক সমুদ্র স্বরূপ, তুমি চন্দ্র, সূর্য, তারা সকলেরই অতীত। তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদ্বুদ মাত্র। ইহা জানিলে তুমি ভালো মন্দ দুই জয় করিতে পারিবে। তখনই তোমার সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব। বেদান্ত ইহাই করিতে বলে। বেদান্ত বলে না, সোনার পাত মুড়িয়া ক্ষতস্থান ঢাকিয়া রাখো, আর যতই ক্ষত পচিতে থাকে
আরও বেশি সোনার পাত দিয়া মুড়িতে থাকো। এই জীবন একটি কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদিও ইহা বজ্রবৎ দুর্ভেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাহিরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটখাটো দেবতাদের উপর দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার, হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। তুমি জ্যোতিস্বরূপ, তুমি পূর্ব হইতে সিদ্ধ। মৃত্যুর স মৃত্যুমাপন্নতি য ইহ নানেব পশ্যতি। এখন আমরা এই শ্রুতির অর্থ বুঝিতে পারিতেছি। কি করিয়া আমরা এই তত্ত্ব জানিতে পারিব? এই মন যাহা এত ভ্রান্ত, এত দুর্বল, যাহা এত সহজে বিভিন্ন দিকে ধাবিত হয়, এই মনকেও সবল করা যাইতে পারে, যাহাতে উহা সেই জ্ঞানের, সেই একত্বের আভাস পায়। তখন সেই জ্ঞানই আমাদিগকে পুনঃ পুনঃ মৃত্যু হইতে রক্ষা করে এবং ধর্মান পৃথক পশ্যস্থানেবানু বিধাবতী। উচ্চ দুর্গম ভূমিতে বৃষ্টি হইলে জল যেমন পর্বতসমূহের পার্শ্ব দিয়া বিকীর্ণভাবে ধাবিত হয়, সেরূপ যে ব্যক্তি শক্তিসমূহকে পৃথক করিয়া দেখে, সে তাহাদেরই অনুবর্তন করে। বাস্তবিক শক্তি এক, কেবল মায়াতে বহু হইয়াছে। বহুর পিছনে ধাবিত হইও না, সেই একের দিকে অগ্রসর হও। সেই আত্মা আকাশবাসী সূর্য, অন্তরিক্ষবাসী বায়ু, বেদিতে অবস্থিত অগ্নি ও কলস্থিত সোমরস। তিনি মনুষ্য, দেবতা, যজ্ঞ ও আকাশে আছেন। তিনি জলে, পৃথিবীতে, যজ্ঞে এবং পর্বতে আছেন। তিনি সত্য ও মহান। যেমন একই অগ্নি ভুবনে প্রবিষ্ট হইয়া দাহ্য বস্তুর রূপভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন, তেমনি এক সর্বভূতের অন্তরাত্মা নানা বস্তুভেদে সেই সেই বস্তুরূপ ধারণ করিয়াছেন এবং সমুদয়ের বাহিরেও আছেন। যেমন একই বায়ু ভুবনে প্রবিষ্ট হইয়া নানা বস্তুভেদে সেই সেই রূপ লাভ করিয়াছেন, তেমনি সেই এক সর্বভূতের অন্তরাত্মা নানা বস্তুভেদে সেই সেই রূপ ধারণ করিয়াছেন এবং তাহাদের বাহিরেও আছেন। যখন তুমি এই একত্ব উপলব্ধি করিবে, তখনই এই অবস্থা হইবে, তাহার পূর্বে নহে। সর্বত্র তাহাকে দর্শন করাই প্রকৃত সুখবাদ। এখন প্রশ্ন এই, যদি ইহা সত্য হয়, যদি সেই শুদ্ধ স্বরূপ অনন্ত আত্মা এ সকলের ভিতর প্রবিষ্ট হইয়া থাকেন, তবে তিনি কেন সুখ দুঃখ ভোগ করেন? কেন তিনি অপবিত্র হইয়া দুঃখ ভোগ করেন? উপনিষদ বলে, তিনি দুঃখ অনুভব করেন না। সর্বলোকে চক্ষুস্বরূপ সূর্য যেমন চক্ষুগ্রাহ্য বাহ্য অসুচি বস্তুর সহিত লিপ্ত হন না, তেমনি একমাত্র সর্বভূতান্তরাত্মা সংসারে দুঃখের সহিত লিপ্ত হন না, কারণ তিনি আবার জগতের অতীত। আমার এমন রোগ থাকিতে পারে, যাহাতে আমি সবই পীতবর্ণ দেখি, কিন্তু তাহাতে সূর্যের কিছুই হয় না। যিনি এক, সকলের নিয়ন্তা এবং সর্বভূতের অন্তরাত্মা, যিনি স্বকীয় এক রূপকে বহু প্রকার করেন, তাহাকে যে জ্ঞানীগণ নিজেদের মধ্যে দর্শন করেন, তাহাদেরই নিত্য সুখ, অন্যের নহে। যিনি অনিত্য বস্তুসমূহের মধ্যে নিত্য, যিনি সচেতন দিগের মধ্যে চৈতন্যস্বরূপ, যিনি এক হইয়াও বহু জীবের কাম্য বস্তু সকল বিধান করিতেছেন, তাহাকে যে জ্ঞানীগণ আত্মস্বরূপে দর্শন করেন, তাহাদেরই নিত্য শান্তি, অপরের নহে। বাহ্য জগতে তাহাকে কোথায় পাওয়া যাইবে? সূর্য, চন্দ্র বা তারায় তাহাকে কিরূপে পাইবে? যেখানে সূর্য, চন্দ্র, তারকা সব নিষ্প্রভ, বিদ্যুৎসমূহ প্রকাশ পায় না, এই অগ্নি সেখানে কোথায়? তাহারই আলোতে সব আলোকিত,
তাহারই দীপ্তিতে সব কিছু দীপ্তি পাইতেছে। ঊর্ধ্বমূল ও নিম্নগামী শাখাসহ এই চিরন্তন অশ্বত্থ বৃক্ষ অর্থাৎ সংসার বৃক্ষ রহিয়াছে। তিনিই উজ্জ্বল, তিনিই ব্রহ্ম, তিনিই অমৃতরূপ উক্ত হন। সমুদয় লোক তাহাতে আশ্রিত হইয়া রহিয়াছে, কেহই তাহাকে অতিক্রম করিতে পারে না। ইনি সেই আত্মা। বেদের ব্রাহ্মণ ভাগে নানাবিধ স্বর্গের কথা আছে। উপনিষদের মত এই যে এই সকল স্বর্গে যাইবার বাসনা ত্যাগ করিতে হইবে। ইন্দ্রলোকে ব্রহ্মলোকে যাইলেই যে ব্রহ্মদর্শন হয় তাহা নহে, বরং এই আত্মার ভিতরেই ব্রহ্মদর্শন সুস্পষ্ট রূপে হইয়া থাকে। যেমন আর শীতে মানুষ আপনার প্রতিবিম্ব পরিষ্কার রূপে দেখিতে পায়, তেমনি আত্মাতে ব্রহ্মদর্শন হয়। যেমন স্বপ্নে আপনাকে অস্পষ্ট রূপে অনুভব করা যায়, তেমনি পিতৃলোকে ব্রহ্মদর্শন হয়। যেমন জলে লোকে আপনার রূপ দর্শন করে, তেমনি গন্ধর্ব লোকে ব্রহ্মদর্শন হয়। যেমন আলোক ও ছায়া পরস্পর পৃথক, সেইরূপ ব্রহ্মলোকে ব্রহ্ম ও জগতের পার্থক্য স্পষ্ট উপলব্ধি হয়, কিন্তু তথাপি পূর্ণরূপে ব্রহ্মদর্শন হয় না। অতএব বেদান্ত বলে আমাদের নিজ আত্মাই সর্বোচ্চ স্বর্গ, মানবাত্মাই পূজার সর্বশ্রেষ্ঠ মন্দির, সর্বপ্রকার স্বর্গ হইতে শ্রেষ্ঠ। কারণ এই আত্মার মধ্যে যেভাবে সেই সত্যকে সুস্পষ্ট অনুভব করা যায়, আর কোথাও তত স্পষ্ট অনুভব হয় না। এক স্থান হইতে স্থানান্তরে গেলেই যে এই আত্মদর্শন সম্বন্ধে বিশেষ কিছু সাহায্য হয় তাহা নহে। ভারতবর্ষে যখন ছিলাম তখন মনে হইত কোনো গুহায় বাস করিলে হয়তো খুব স্পষ্ট ব্রহ্মানুভূতি হইবে। দেখিলাম তাহা নহে। তারপর ভাবিলাম হয়তো বনে গেলে সুবিধা হইবে। তারপর কাশীর কথা মনে হইল। সব স্থানই একরূপ, কারণ আমরা নিজেরাই নিজেদের জগৎ গঠন করিয়া লই। যদি আমি অসাধু হই, সমুদয় জগৎ আমার পক্ষে মন্দ বলিয়া মনে হইবে। উপনিষদ ইহাই বলেন, আর সেই একই নিয়ম সর্বত্র খাটিবে। যদি এখানে আমার মৃত্যু হয় এবং যদি স্বর্গে যাই, সেখানেও এখানকারই মতো দেখিবে। যতক্ষণ না তুমি পবিত্র হইতেছ, ততক্ষণ গুহা, অরণ্য, বারাণসী অথবা স্বর্গে যাওয়ায় বিশেষ কিছু লাভ নাই। আর যদি তোমার চিত্তদর্পণকে নির্মল করিতে পারো, তবে যেখানেই থাকো না কেন তুমি প্রকৃত সত্য অনুভব করিবে। অতএব এখানে ওখানে যাওয়া বৃথা শক্তিক্ষয় মাত্র। সেই শক্তি যদি চিত্তদর্পণের নির্মলতা সাধনে ব্যয়িত হয়, তবেই ঠিক হয়। নিম্নলিখিত শ্লোকে আবার ওই ভাব বর্ণিত হইয়াছে। ইহার রূপ দর্শনের বিষয় হয় না, কেহ তাহাকে চক্ষু দ্বারা দেখিতে পায় না। হৃদয়, সংশয়রহিত বুদ্ধি এবং মনন দ্বারা তিনি প্রকাশিত হন। যাহারা এই আত্মাকে জানেন তাহারা অমর হন। যাহারা আমার রাজযোগের বক্তৃতাগুলি শুনিয়াছেন, তাহাদিগকে অবগতির জন্য বলিতেছি, সে যোগ জ্ঞানযোগ হইতে কিছু ভিন্ন রকমের। জ্ঞানযোগের লক্ষণ এইরূপ কথিত হইয়াছে। যখন ইন্দ্রিয়গুলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত হয়, মানুষ যখন ওইগুলিকে নিজের দাসের মতো করিয়া রাখে, যখন উহারা আর মনকে চঞ্চল করিতে পারে না, তখনই যোগী পরম গতি লাভ করেন। যে সকল কামনা মর্তজীবের হৃদয়কে আশ্রয় করিয়া আছে, যখন ইহলোকে হৃদয়ের গ্রন্থিসমূহ ছিন্ন হয়, তখন মর্ত অমর হয়। এই মাত্র উপদেশ। সাধারণত লোকে বলিয়া থাকে বেদান্ত, শুধু বেদান্ত কেন, ভারতীয় সকল দর্শন ও ধর্মপ্রণালী এই জগৎ ছাড়িয়া উহার বাহিরে যাইতে বলিতেছে। কিন্তু পূর্বোক্ত শ্লোকদ্বয় হইতেই প্রমাণিত হইবে যে আমাদের দার্শনিকগণ স্বর্গ অথবা আর কোথাও যাইতে চাহিতেন না, বরং তাহারা বলেন স্বর্গের ভোগ ও সুখ দুঃখ ক্ষণস্থায়ী। যতদিন আমরা দুর্বল থাকিব, ততদিন আমাদিগকে স্বর্গ নরকে ঘুরিতেই হইবে, কিন্তু বস্তুত আত্মাই একমাত্র সত্য। তাহারা ইহাও বলেন আত্মহত্যা দ্বারা এই
জন্ম মৃত্যু প্রবাহ অতিক্রম করা যায় না। তবে অবশ্য প্রকৃত পথ পাওয়া বড় কঠিন। পাশ্চাত্য দিগের ন্যায় হিন্দুরাও সব হাতে কলমে করিতে চান, তবে জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পৃথক। পাশ্চাত্যগণ বলেন, বেশ ভালো একখানা বাড়ি করো, উত্তম খাদ্য ও পরিচ্ছদ সংগ্রহ করো, বিজ্ঞানের চর্চা করো, বুদ্ধিবৃত্তির উন্নতি করো। এইগুলি করিবার সময় তাহারা খুব কাজের লোক। কিন্তু হিন্দুরা বলেন, জ্ঞান অর্থে আত্মজ্ঞান, তাহারা সেই আত্মজ্ঞানের আনন্দে বিভোর হইয়া থাকিতে চাহেন। আমেরিকায় একজন বিখ্যাত অজ্ঞেয়বাদী বক্তা আছেন। তিনি খুব ভালো লোক এবং সুবক্তা। তিনি ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দেন। তাহাতে তিনি বলেন, ধর্মের কোনো প্রয়োজন নাই, পরলোক লইয়া মাথা ঘামাইবার আমাদের কিছুমাত্র আবশ্যকতা নাই। তাহার মত বুঝাইবার জন্য তিনি এই উপমাটি প্রয়োগ করিয়াছিলেন। জগৎরূপ এই কমলা লেবুটি আমাদের সম্মুখে রহিয়াছে, উহার সব রসটা আমরা বাহির করিয়া লইতে চাই। আমার সঙ্গে তাহার একবার মাত্র সাক্ষাৎ হয়। আমি তাহাকে বলি, আমিও আপনার সহিত একমত, আমারও নিকট একটি ফল রহিয়াছে, আমিও ইহার সবটুকু রস খাইতে চাই। তবে আমাদের মতভেদ কেবল ওই ফলটি কি এই লইয়া। আপনি উহাকে কমলা লেবু মনে করিয়াছেন, আমি ভাবিতেছি আম। আপনি মনে করেন জগতে আসিয়া খাইতে পড়িতে পারিলেই যথেষ্ট হইল এবং কিছু বৈজ্ঞানিক তত্ত্ব জানিতে পারিলেই চূড়ান্ত হইল। কিন্তু আপনার বলিবার কোনো অধিকার নাই যে উহা ছাড়া মানুষের আর কিছু কর্তব্য নাই। আমার পক্ষে ওই ধারণা একেবারে কিছুই নয়। আপেল ভূমিতে কিরূপে পড়ে অথবা বৈদ্যুতিক প্রবাহ কিরূপে স্নায়ুকে উত্তেজিত করে, যদি কেবল এইটুকু জানাই জীবনের একমাত্র কাজ হয়, তবে তো আমি এখনই আত্মহত্যা করি। আমার সংকল্প সব কিছুর মর্মস্থল অনুসন্ধান করিব, জীবনের প্রকৃত রহস্য কি তাহা জানিব। তোমরা প্রাণের ভিন্ন ভিন্ন বিকাশের আলোচনা করো, আমি প্রাণের স্বরূপ জানিতে চাই। আমার দর্শন বলে জগৎ ও জীবনের সমুদয় রহস্যই জানিতে হইবে। স্বর্গ নরক প্রভৃতি কুসংস্কার দূর করিয়া দিতে হইবে। যদিও এই পৃথিবীর মতো ওইগুলির ব্যবহারিক সত্তা আছে, আমি এই আত্মার অন্তরাত্মাকে জানিব, উহার প্রকৃত স্বরূপ জানিব, উহা কি তাহা জানিব। শুধু উহা কিভাবে কাজ করিতেছে এবং উহার প্রকাশ কি সেইটুকু জানিলেই আমার তৃপ্তি হইবে না। আমি সকল জিনিসের কেন জানিতে চাই, কেমন করিয়া হয় এ অনুসন্ধান বালকেরা করুক। বিজ্ঞান আর কি? তোমাদের দেশের একজন বলিয়াছেন, সিগারেট খাইবার সময় যাহা যাহা ঘটে তাহা যদি আমি লিখিয়া রাখি, তাহাই সিগারেটের বিজ্ঞান হইবে। অবশ্য বিজ্ঞানবিদ হওয়া খুব ভালো এবং গৌরবের বিষয় বটে। ঈশ্বর বৈজ্ঞানিকদের অনুসন্ধানে সহায়তা করুন, তাহাদের আশীর্বাদ করুন। কিন্তু যখন কেহ বলে এই বিজ্ঞান চর্চাই সব, ইহা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই, তখন সে নির্বোধের মতো কথা বলিতেছে বুঝিতে হইবে সে কখনো জীবনের মূল রহস্য জানিতে চেষ্টা করে নাই। প্রকৃত বস্তু কি সে সম্বন্ধে সে কখনো আলোচনা করে নাই। আমি অনায়াসেই যুক্তি দ্বারা বুঝাইয়া দিতে পারি যে তোমাদের যত কিছু জ্ঞান সব ভিত্তিহীন। প্রাণের বিভিন্ন বিকাশগুলি লইয়া তোমরা আলোচনা করিতেছ, কিন্তু যদি জিজ্ঞাসা করি প্রাণ কি, বলিবে জানি না। অবশ্য তোমাদের যাহা ভালো লাগে তাহা করিতে তোমাদিগকে কেহ বাধা দিতেছে না, কিন্তু আমাকে আমার ভাবে থাকিতে দাও। আর ইহাও লক্ষ্য করিও যে আমি আমার ভাবে খুবই কাজের লোক। অতএব অমুক কাজের লোক নয়, অমুক কাজের লোক, এসব বাজে কথা। তুমি একভাবে কাজের লোক, আমি আর একভাবে। প্রাচ্য দেশে কাহাকেও যদি বলা যায় এক পায়ে দাঁড়াইয়া থাকিলে সত্যবস্তু লাভ করিবে, তবে সে ওই প্রণালী অবলম্বন করিবে। আর পাশ্চাত্যে কেহ যদি শোনে অমুক জায়গায় সোনার খনি আছে, কিন্তু উহা চতুর্দিকে অসভ্য লোকের বাস, হাজার লোক সোনার আশায় বিপদের সম্মুখীন হইবে।
হয়তো একজন কৃতকার্য হইবে। ওই সকল লোক এ কথাও শুনিয়াছে আত্মা বলিয়া কিছু আছে, কিন্তু তাহারা পুরোহিতবর্গের উপর উহার ভার দিয়াই নিশ্চিন্ত। প্রথমোক্ত ব্যক্তি কিন্তু শোনার জন্য অসভ্য দিগের কাছে যাইতে রাজি নয়। সে বলে উহাতে বিপদের আশঙ্কা আছে। কিন্তু যদি তাহাকে বলা যায় এভারেস্ট পর্বতের শিখরে সমুদ্রপৃষ্ঠের 30,000 ফিট উপরে এমন একজন আশ্চর্য সাধু আছেন যিনি তাহাকে আত্মজ্ঞান দিতে পারেন, অমনি সে কাপড় চোপড় লইয়া অথবা কিছুমাত্র না লইয়াই একেবারে যাইতে প্রস্তুত। এ চেষ্টায় হয়তো 40,000 লোক মারা যাইতে পারে, একজন হয়তো সত্য লাভ করিবে। ইহারাও একদিকে খুব কাজের লোক। তবে লোকের ভুল হয় এইরূপ চিন্তা করা যে তুমি যেটুকুকে জগৎ বলো সেইটুকুই সব। তোমাদের জীবন ক্ষণস্থায়ী ইন্দ্রিয় ভোগমাত্র, উহাতে নিত্য কিছুই নাই, বরং উহা উত্তরোত্তর দুঃখ আনয়ন করে। আমার পথে অনন্ত শান্তি, তোমার পথে অনন্ত দুঃখ। আমি বলি না যে তুমি যাহাকে প্রকৃত কাজের পথ বলিতেছ তাহা ভ্রম। তুমি নিজে যেরূপ বুঝিতেছ তাহা করো, ইহাতে পরম মঙ্গল হইবে। কিন্তু তাই বলিয়া আমার মতকে নিন্দা করিও না। আমার পথও আমার ভাবে আমার পক্ষে কার্যকর পথ। এসো আমরা সকলে নিজ নিজ প্রণালীতে কাজ করি। ঈশ্বর ইচ্ছায় যদি আমরা উভয় দিকেই কর্মকুশল হইতাম তাহা হইলে বড় ভালো হইত। আমি এমন অনেক বৈজ্ঞানিক দেখিয়াছি যাহারা বিজ্ঞান ও অধ্যাত্মতত্ত্ব উভয় দিকেই কাজের লোক। আর আমি আশা করি কালে সমুদয় মানবজাতি ওইভাবে উভয়ত্র কাজের লোক হইবে। মনে করো এক কড়া গরম জল হইতেছে, সেই সময় কি হইতেছে তাহা যদি লক্ষ্য করো, দেখিবে এক কোণে একটি বুদবুদ উঠিতেছে, অপর কোণে আরেকটি উঠিতেছে। এই বুদবুদগুলি ক্রমশ বাড়িতে থাকে, 4-5টি একত্র হয়, অবশেষে সবগুলি একত্র হইয়া এক প্রবল আলোড়ন আরম্ভ হয়। এই জগৎও এইরূপ। প্রত্যেক ব্যক্তি যেন এক একটি বুদবুদ, আর বিভিন্ন জাতি যেন কতকগুলি বুদবুদের সমষ্টি। ক্রমশ জাতিতে জাতিতে মিলন হইতেছে। আমার নিশ্চয় ধারণা এমন একদিন আসিবে যখন জাতি বলিয়া কিছু থাকিবে না, জাতিতে জাতিতে প্রভেদ চলিয়া যাইবে। আমরা ইচ্ছা করি বা না করি আমরা যে একত্বের দিকে অগ্রসর হইতেছি তাহা একদিন না একদিন প্রকাশিত হইবেই হইবে। বাস্তবিক আমাদের সকলের মধ্যে ভ্রাতৃ সম্বন্ধ স্বাভাবিক, কিন্তু আমরা এখন সকলে পৃথক হইয়া রহিয়াছি। এমন সময় অবশ্য আসিবে যখন এই সকল ভিন্ন ভাব একত্র মিলিত হইবে। প্রত্যেক ব্যক্তি বৈজ্ঞানিক বিষয়ে যেমন আধ্যাত্মিক বিষয়েও তেমনি কাজের লোক হইবে। তখন সেই একত্ব, সেই মিলন জগতে প্রকাশিত হইবে। তখন সকলে জীবন মুক্ত হইবে। আমাদের ঈর্ষা, ঘৃণা, মিলন ও বিরোধের মধ্য দিয়া আমরা সেই একদিকে চলিতেছি। একটি প্রবল নদী সমুদ্রের দিকে চলিতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরা, খড়কুটা প্রভৃতি এদিকে ওদিকে যাইবার চেষ্টা করিতে পারে, কিন্তু অবশেষে তাহাদিগকে অবশ্যই সমুদ্রে যাইতে হইবে। সেইরূপ তুমি, আমি, এমনকি সমুদয় প্রকৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরার মতো সেই অনন্ত পূর্ণতার সাগরে ঈশ্বরের দিকে অগ্রসর হইতেছি। আমরা এদিক ওদিক যাইবার চেষ্টা করিতে পারি, কিন্তু অবশেষে সেই জীবন ও আনন্দের অনন্ত সমুদ্রে পৌঁছিব।